নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক, আমার ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আজকে এই শুক্রবার এখন সকালে এখন ওই 8:30 মতো বাজে। রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে। টিফিন ভরে নিয়ে এখন যাচ্ছি অফিসের উদ্দেশ্যে। আজকে টোটোতে দেখুন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমার চুলগুলো সব একদম মুখের দিকে চলে এসেছে, কী আর করবো। সেই অবস্থাতেই আজকে এই ফোনটা নিয়ে গেছিলাম বলে একটু ভিডিও করলাম। তাছাড়া তো অফিসে ভিডিও তো এমনিতে হয় না, তো সাহস পায় না, জানেন তো, ভিডিওটা করার। সে হয়ে গেছে। একটা কথা বলি আপনাদের, কিছু সম্পর্ক আছে না, যেগুলো যতই চেষ্টা করি না কেন কোনোভাবেই টেকে না, জানেন তো। টেকানোর জন্য ভালোবাসি, যত্ন করি, সময় দিই, তবু ছেড়ে যায়, জানেন। তারপর যখন তারা বুঝতে পারে যে আমি তার বা তাদের জন্য মরতেও রাজি আছি, তখন সে আমাকে আঁচড়ে কামড়ায়, অপমানে ছিন্ন ছিন্ন করে। অবশেষে এমন একটা সময় আসে আমি আর তার বা তাদের দিকেও তাকাই না। ভালোবাসাটা ততদিনে তীব্র ঘৃণায় পরিণত হয়ে যায়। বিদেশে ঘৃণায়, লজ্জায়, ঘৃণায়, ধিক্কারে পরিণত হয়ে যায়, জানেন। জেনে গেছি তারা একদিন আমার পায়ে এসে পড়লেও আমি নির্মম হয়ে যাব, হেসে পাশ কাটিয়ে চলে যাব, তবু তাদের দিকে ফিরে তাকাবো না। এই রকম সাথে হয়, সত্যি অদ্ভুত না? ভীষণ খারাপ লাগে। যার সাথে হয় সেই ব্যাপারটা জানে। মুখে যে বলে সেটা তো সহজ বিষয়, কিন্তু ব্যাপারটা যার সাথে ঘটেছে সেই একমাত্র জানে। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখন অফিস থেকে আবারও চলে এসেছি এখন বাজারে। বেরিয়ে এখন বাজারে তো হাসবেন্ড থাকে, তো এসে মাছ আনলো। তো যে দাদা মাছ বিক্রি করে আমাকে চেনে ডাকলো। আমি বলছি ইলিশ মাছ আছে? দিয়ে বললো হ্যাঁ আছে, এসো নিয়ে যাও। তো একটা 500-600 সাইজের একটা ইলিশ বলা যা, আর কাটাও তাই। যাই হোক 400-450 টাকা মতো দাম হয়েছে। মাছটা কেটে দাদা একদম ওয়েট করে প্যাকেট করে দিল। পয়সা কিন্তু এখন আমি দিইনি, হাজব্যান্ড দেবে পরে। আর সবজি, কিছু সবজি আমার দরকার ছিল, মার্কেটে আসি তো, মানে পছন্দ হলে, তাছাড়া হাজব্যান্ডে নিয়ে যায়, কিন্তু আমার পছন্দ হলে কিছু সবজি আমি নিয়ে নিই। এই দেখুন সুন্দর সুন্দর সবজিগুলো আমার পছন্দ হলে আমি নিই। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাকে সবজি দিয়ে দিল। আমি ফাইনালি ঘরে চলে এসেছি। পেটে তো ভীষণভাবে ছুঁচোয় ডন টানছে, তাই না? সেই যে সকালে ডিমের ঝোল হয়েছিল, ওই আলু তরকারি একটু পড়েছিল, জানেন তো, ওই দিয়েই এখন মুড়িটা আমি খাবো। পেটটা ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। আর খোসাটাও আমার ছাড়াতে আর ইচ্ছা করছে না। ধুয়ে তখন মনে মনে ভেবে নিলাম যে শশার খোসা সমেত খেলে উপকারী আছে, বুঝলেন তো, মনকে বুঝিয়ে নিলাম। আপনারাও খাবেন, উপকার পাবেন। মুড়িটাকে ভালো করে মাখিয়ে একটা লঙ্কা নিয়ে আর শশাটাকে নিয়ে বেশ করে খেলাম। সন্ধেবেলা টিফিনটা ভালো করে খেয়ে দিয়ে শরীরটা তারপরে ভীষণ পরিমাণে টায়ার্ড লাগছিল, কিন্তু টায়ার্ড লাগলে তো হবে না, ঘরে তো এখনও রাতের খাবার করতে হবে, রুটি তরকারি। তার আজকে মটর ভিজিয়ে রেখেছিলাম রাতে, সেই মটরের ঘুগনি হবে আজকে, কারণ ডিমের ঝোল হয়েছে তো, রুটি খাওয়ার তো সেরকম কিছু নেই। আর সেই ফার্স্ট সকালে রান্না হলে আর তো রাতে আর কি থাকবে বলুন। এই দেখুন রুটি ঘুগনি করে নিয়েছি। চলুন, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন।